আমাদের এই হিট এক্সচেঞ্জারের মধ্যে যেইখানে প্লেটের মধ্যে আমরা এইখানে পাইপ বসিয়ে টাইট করি, ওইখানে যে চুড়ি তৈরি করা থাকে নাট বল্টু টাইট করবার জন্যে, আমাদের ওই চুড়ি খারাপ হয়ে গেছে। তার জন্য আমরা কি করেছি, পার্মানেন্ট সলিউশন আমরা এইখানে একটা তৈরি করে দিয়েছি এই হিট এক্সচেঞ্জারের মধ্যে। কি সলিউশন তৈরি করে দিয়েছি, তো আগে এই রকম আমাদের চার কোনা ফ্ল্যাঞ্চ রেখে আর প্লেটের উপরে টাইট করছিলাম, কিন্তু এখন আমাদের ওই যে চুড়ি বারবার খারাপ হয়ে যাচ্ছিল, প্লেটের মধ্যে যে চুড়ি তৈরি করা আছে বোল্টকে টাইট করবার জন্যে, ওর চুড়ি খারাপ হয়ে যাচ্ছিল। তার জন্য আমরা এইখানে যে হিসাবে প্লেটের মধ্যে বোর করা ছিল ওই হিসাবে আমরা পাইপ লেগে আর এর মধ্যে ফ্ল্যাঞ্চ তৈরি করে আরও ওয়েল্ডিং করে দিয়েছি। কেন কি আমাদের এখানে নাট বল্টু দিয়ে বারবার আমরা খুলতে পারবো আর বারবার টাইট করতে পারবো, তার জন্যে এইখানে আমরা পার্মানেন্ট একটা জোগাড় তৈরি করে দিয়েছি। তো এইরকম যদি আপনাদেরও ফল্ট হয়ে যাচ্ছে, বারবার হিট এক্সচেঞ্জারের মধ্যে যে চুড়ি আছে ওই চুড়ি খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ হয়ে যাওয়ার কারণে এইখান থেকে লিকেজ হচ্ছে, তাহলে আপনি এই রকম ফ্ল্যাঞ্চ ওয়েল্ডিং করে আর আপনার কাজকে খুব ভালোভাবে চালাতে পারবেন। তো আমরা এইখানে হিট এক্সচেঞ্জারের মধ্যে ফ্ল্যাঞ্চ তো ওয়েল্ডিং করে দিয়েছি, কিন্তু আগে যে এইখানে পাইপগুলা টাইট করা ছিল এই চারটে ফ্ল্যাঞ্চ আমাদের এক্সট্রা আছে। তো পুরনো যে পাইপের মধ্যে চার কোনা ফ্ল্যাঞ্চ টাইট করা ছিল ওই ফ্ল্যাঞ্চগুলোকে কেটে আর পাইপকে ম্যাচিং করে এই যে ফ্ল্যাঞ্চ আছে এই ফ্ল্যাঞ্চকেও আমরা এইখানে এই জায়গায় ওয়েল্ডিং করে দেবো এই পুরনো ফ্ল্যাঞ্চকে কেটে। দেখুন গাইস, আমরা এইখানে যে চারটে ফ্ল্যাঞ্চ আমাদের বাকি ছিল ওই ফ্ল্যাঞ্চগুলাকে ম্যাচিং করে আর এইখানে হিট এক্সচেঞ্জারের মধ্যে ওয়েল্ডিং করে আর পাইপগুলো ফিটিং করে দিয়েছি। এবার আমাদের কোনো রকমের এইখানে লিকেজ আর সেপেজ দুটোই আমাদের বন্ধ হয়ে গেছে। আগে আমাদের বহুত লিকেজ হচ্ছিল, কেন কি আমরা ডাইরেক্ট প্লেটের মধ্যে এই পাইপকে টাইট করে দিচ্ছিলাম ওই জন্য। তো যদি আপনাদেরও এইরকম প্রবলেম হচ্ছে তাহলে আপনি এইভাবে রিপেয়ার করতে পারেন। আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আরও এরকম ভিডিও দেখবার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পেজকে ফলো নিশ্চয় করুন আর আমার সাথে জুড়ে থাকুন।